হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা কালকে আলোচনা করেছিলাম, অর্থাৎ আজকে সকালে যে ভিডিওটি আপলোড দিয়েছি সেখানে বিভিন্ন স্টেটে কোন কোন লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর আজই দেখো, ইন্ডিয়ান পোস্টের জিডিএস এর যে ভর্তিটা আছে সেটার নোটিফিকেশন পাবলিশ হয়ে গেল। ঠিক আছে, তো এখানে দেখবে কোন কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর ডাক সেবক, এই তিনটে পোস্টে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার লিঙ্কটা দেখো এখানটায় দেওয়া আছে, ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন .gov.in। ঠিক আছে, এবার কখন থেকে কখন পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে সেটা দেখে নাও। 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আর যদি আবেদন করার সময় তোমাদের কোনো ভুল হয়ে যায় ফর্ম ফিল আপের সময়, যেমন ধরে নাও নিজের নাম বা স্পেলিং ভুল করে দিয়েছো, বা বাবার নামের স্পেলিং ভুল করে দিয়েছো, বা অ্যাড্রেস দিতে গিয়ে ভুল করে দিয়েছো, যে কোনো ধরনের ভুল করে দিয়েছো, সেটার জন্য এডিট বা কারেকশন উইন্ডো খোলা হবে। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? 6ই আগস্ট থেকে 8ই আগস্ট, অর্থাৎ যেদিন তোমাদের ফর্ম ফিল আপ ডেট শেষ হচ্ছে তার পরের দিন তোমরা ফর্মটাকে আবার এডিট করতে পারবে। এখানে অনেকগুলো পেজ আছে, সবগুলো পেজ জানার দরকার নেই কি আছে না আছে, তবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা জেনে নিচ্ছি। ঠিক আছে, তো চলে আসো, কি কি কোয়ালিফিকেশন লাগবে। তোমরা সবাই জানো যে এটা কোনো রিটার্ন এক্সাম হয় না এখানটায়। এখানে তোমরা মাধ্যমিকে যত নাম্বার পেয়েছো সেই বেসিসে তোমাদের একটা মেরিট লিস্ট পাবলিশ করা হয়। সেই মেরিট লিস্টের মধ্যে তোমরা যদি আসতে পারো তাহলে তোমাদের সিলেকশন, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের সিলেকশন হয়ে যাবে। আর কোনো কিছু তোমাদের করতে হবে না। এখানে কোনো মেডিকেল টেস্টও নেই। এখানে বেতনটা আমরা দেখে নিচ্ছি, কত থেকে কত বেতনের মধ্যে দিচ্ছে গেট পে। দেখো এখানে যদি বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার যদি পোস্টটা পাও তাহলে তোমাদের বেতন হবে 12,000 থেকে 29,380 টাকার মধ্যে। আর যদি ডাক সেবক বা এবিপিএম যদি হও, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবক যদি হও, তাহলে কত পাবে? 10,000 থেকে 24,470 টাকা। ঠিক আছে, আর তোমাদের তো বললাম যে এডুকেশন কোয়ালিফিকেশন কত লাগবে, মাধ্যমিক পাস থাকলে তোমরা এটাতে আবেদন করতে হবে। এবার চলে আসো বয়সে। বয়সে দেখো, বয়স হতে হবে তোমার 18 বছর থেকে 40 বছর। কিন্তু যারা এসসি এসটি ওবিসি আছে তারা বয়সের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন পাবে। এসসি এসটি 5 বছর আর ওবিসিরা 3 বছরের বয়সে ছাড় পাবে। ঠিক আছে, এই যে রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট দেখে নাও। এসসিরা পাবে 5 বছর, এসটিরা পাবে 5 বছর, এসসি আর এসটিরা পাবে 5 বছর করে, ওবিসি পাবে 3 বছর, এডাব্লিউএসরা ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা, তারা কোনো বয়সের ছাড় পাবে না। যারা হ্যান্ডিক্যাপ আছে পিডাব্লিউডি তারা 10 বছরের ছাড় পাবে। যারা পিডাব্লিউডি আর ওবিসি আছে তারা 13 বছরের ছাড় পাবে, অর্থাৎ এদিকে 10 আর এদিকে 3, 10 আর 3, টোটাল 13 বছরের ছাড় পাবে। সেম যারা পিডাব্লিউবিডি আর এসসি আছে তারা কত বছরের ছাড় পাবে? তারা পাবে 15 বছরের ছাড়। ঠিক আছে, এখানে আর সেরকম কিছু জানার নেই। চলে আসো নিচের দিকে, তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ গুলো আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি যে কি কি লাগবে। ঠিক আছে, আর এখানে জেনে নাও আর কি তোমাদের আদার্স কোয়ালিফিকেশন কি লাগবে। কম্পিউটার নলেজ থাকতে হবে, সাইকেলিং করতে জানতে হবে, তো সাইকেল চালাতে জানতে হবে, আর কি জানতে হবে? অ্যাডিকুয়েট মিনস অফ লাইভহুড, অর্থাৎ অর্থাৎ সভ্য মানুষরা যেভাবে তাদের জীবিকা নির্বাহ করে বা বেঁচে থাকে সেগুলো তোমাদের জানতে হবে। এটা ওরকম ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, তারপরে চলে আসো আর কি কি আছে ইম্পর্টেন্টের মধ্যে। আর সেরকম ইম্পর্টেন্ট নেই। এবার তোমাদের হ্যান্ডিক্যাপের কিছু কিছু পোস্ট দেওয়া হয়েছে, যেরকম লো ভিশন যদি থাকে কারো, তারপর ডিফ অর্থাৎ বধির যদি কেউ থাকে, হার্ড টু হেয়ারিং মানে শুনতে যদি কোনো অসুবিধা হয়, তো সেগুলোকে কিসে ফেলা হচ্ছে? সেগুলোকে ফেলা হচ্ছে পিডব্লিউবিডি সার্টিফিকেটের আন্ডারে। ঠিক আছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে? তোমাদের উপরের দিকে একটা লিঙ্ক দেখানো হয়েছিল, সেখানে সেই লিঙ্কে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশনের পর তোমাদের সার্কেল চুজ করে তোমাদের সেই সার্কেলে ফর্মটা ফিল আপ করতে হবে।
তোমরা যদি চাও তো নিচে কমেন্ট করো, আমি কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয় সেটাও তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, আর আর সেই মতো কিছু আছে? সেই মতো আর কিছু নেই। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কোন স্টেটে কতগুলো পোস্ট দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনে কিন্তু তোমরা দেখতে হবে না সেটা, ঠিক আছে? তার জন্য দাঁড়াও, হ্যাঁ, তোমাদের ছবি আর সিগনেচার আপলোড করতে হবে। ছবি আর সিগনেচারটা কত কেবির মধ্যে? তোমাদের ছবিটা 50 কেবির মধ্যে, আর সিগনেচার যেটা করতে হবে সেটা 20 কেবির মধ্যে। জেপিএস বা আইপিইজি, অর্থাৎ জেপিজি পোস্টে আর আইপিইজি পোস্টে মানে ফরম্যাটে তোমাদেরকে ছবি আর সিগনেচারটা আপলোড করতে হবে। ছবিটা থাকবে 50 কেবি বা তার নিচে, এবং সিগনেচারটা থাকবে 20 কেবি বা তার নিচে, ঠিক আছে? আর সেরকম কিছু নেই, ঠিক আছে? এবার চলে আসছি আমরা স্টেট ওয়াইজ। এই ল্যাঙ্গুয়েজ গুলো তো বলেই দিয়েছিলাম। এবার চলে আসছি স্টেট ওয়াইজ, যে তোমাদের এটা ভ্যাকেন্সিটা আছে সেখানে, ঠিক আছে? দেখো, এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে 1355টি, আসামে 746টি, আসামে যেগুলো বেঙ্গলি বা বাংলা ভাষায় যারা আবেদন করতে পারবে তারা 123টি, আর যারা বোডো ভাষায় যাদের মাধ্যমিকে আছে তারা 25টি, হিন্দি ভাষা যারা আছে তারা 2টো, বিহারে ইংলিশ অথবা হিন্দি যদি থাকে তাহলে 2558টি, ছত্তিশগড়ে 1338টা, পাশে দেখবে লোকাল ল্যাঙ্গুয়েজটা লেখা আছে, ঠিক আছে? দেখে নেবে, পজ করে করে প্রত্যেকটা স্টেটে দেখে নেবে। আমি শুধু ভ্যাকেন্সিটা মুখে বলে দিচ্ছি স্টেট ওয়াইজ। তারপর চলে আসো দিল্লি 22টা, গুজরাটে 2043টা, হরিয়ানাতে 241টা, হিমাচল প্রদেশে 708টি, জম্মু কাশ্মীরে 442টি, ঝাড়খণ্ডে 2104টি, 2104টা, কর্ণাটকে 1940টি, কেরালাতে 2433টি, মধ্যপ্রদেশে 4011, এখানে মনে হয় সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে, 4011। তারপর চলে আসো মহারাষ্ট্র 87, 3083, এটা আছে মহারাষ্ট্রে। তারপরে নর্থ ইস্টার্ন যে 6টা স্টেট আছে সেখানে যেখানে বেঙ্গলি আর কাকবাড়া সাবজেক্টটা আছে মাধ্যমিকে যাদের, সেখানে পোস্ট হচ্ছে 184টি, ইংলিশ গারো বা হিন্দি যদি থাকে তাহলে 336টি, ইংলিশ আর হিন্দি যদি থাকে 1158টি, ঠিক আছে? তারপর ইংলিশ হিন্দি আর কাইসি যদি থাকে তাহলে 347টি, ইংলিশ আর মণিপুরি যদি থাকে 48টি, আর মিজোরামের মিজো যদি থাকে ভাষাটা মাধ্যমিকে তাহলে 182টি, উড়িষ্যাতে ওড়িয়া ভাষা থাকতে হবে মাধ্যমিকে একটা সাবজেক্ট হিসাবে, তাহলে সেখানে আবেদন করতে পারবে, আর উড়িষ্যাতে পোস্ট আছে 2477টি, পাঞ্জাবে পাঞ্জাবে সেরকম এবার পোস্ট দেয়নি, একটা 4টা, তারপর 116টা, তারপর 2টা, তারপর 265টা, এইটুকুটা পোস্ট দিয়েছে, অর্থাৎ অ্যাপ্রক্স 350-এর কাছাকাছি, মানে 390-এর কাছাকাছি পোস্ট দিয়েছে, ঠিক আছে পাঞ্জাবে। এবার চলে আসো রাজস্থান, রাজস্থানে 2718টি, তামিলনাড়ুতে 3789টি, উত্তরপ্রদেশে 4588টি, উত্তরাখণ্ডে 1238টি। এবার চলে আসো আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে 4টে ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে? বেঙ্গলিতে আছে 2440টি, বেঙ্গলি আর নেপালি যদি থাকে তাহলে 21টি, ভুটিয়া, ইংলিশ, লেপচা আর নেপালি যদি থাকে, এই 4টের মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে 35টি, হিন্দি যদি থাকে তাহলে 46টি, নেপালি যদি থাকে তাহলে 1টি, একটা আর এখানে একটা, মানে 35টা, তাহলে টোটাল নেপালি কটা করতে পারবে? 36টা, ঠিক আছে? আর এখানে আবার 21টা, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 21 আর 36, অর্থাৎ হয়ে গেল 6 আর 1 7, 3 2 5, অর্থাৎ 57টি পোস্টে যাদের নেপালি ল্যাঙ্গুয়েজ আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। তারপর চলে আসো তেলেঙ্গানা। তেলেঙ্গানা হচ্ছে লাস্ট স্টেজ, ঠিক আছে? সেখানে পোস্ট ছেড়েছে 981টি, অ্যাপ্রক্সিমেটলি পোস্ট 44,000 সামথিং, 44,000 প্লাস
পোস্ট ছেড়েছে জিডিএস এ। তো যারা যারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক, অ্যাপ্লাই করতে শুরু করে দাও। আজকে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে 15 তারিখ থেকে, আর চলবে কতদিন তোমাদের দেখালাম এখানটাই। চলবে কতদিন, 15 আগস্ট, অর্থাৎ আজ থেকে শুরু হয়ে যাচ্ছে আর চলবে 5ই আগস্ট পর্যন্ত। 15ই জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে আর চলবে 5ই আগস্ট পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা, আজকে এই তথ্যটি দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এই রিলেটেড কোনো ইনফরমেশন পাওয়ার থাকলে ভিডিওর নিচে কমেন্ট করবে। ঠিক আছে, ধন্যবাদ।